চোখের অঞ্জনি, অ্যালানি বা অ্যালনা এগুলো হচ্ছে চোখের পাতার তেলের গ্রন্থিগুলোর ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন, যাকে মেডিকেলের ভাষায় বলা হয় স্টাই। চোখের আইল্যাশ বা পাপড়ির গোড়ায় এই তেলের গ্রন্থিগুলো থাকে, যা চোখের আইল্যাশ বা পাপড়িগুলোকে তেল তেলে রাখে এবং লুব্রিকেট করে। তো কোনো কারণে যদি এই গ্রন্থিগুলোর মুখটা বন্ধ হয়ে যায় বা ওপেনিংটা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে এটার ভিতরে ব্যাকটেরিয়া জমে ইনফেকশন হয়। এটা সাধারণত তাদের বেশি হয় যারা এই চোখের আশেপাশে বেশি মেকআপ ব্যবহার করে এবং যারা অপরিষ্কার অপরিচ্ছন্ন হাত দিয়ে চোখ বারবার স্পর্শ করে, চোখ ডলাডলি করে, চোখ ঘষাঘষি করে। তো যারা মেকআপ ব্যবহার করেন তারা রাতে ঘুমের আগে অবশ্যই ফেস ওয়াশ করে মেকআপ ধুয়ে তারপরে ঘুমাবেন। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হাত দিয়ে চোখ স্পর্শ করবেন। আর এটার চিকিৎসা হচ্ছে, যেই আইল্যাশ বা পাপড়ির গোড়ায় এটি হয়েছে সেই আইল্যাশ বা পাপড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন হাত দিয়ে টেনে তুলে ফেলতে হবে এবং গরম সেক দিতে হবে। গরম সেক কিভাবে দিবেন? একটা পরিষ্কার পরিচ্ছন্ন তোয়ালে বা নরম কাপড় গরম পানিতে ভিজিয়ে নিংড়ে নেবেন। এটা উষ্ণ গরম থাকা অবস্থায় চোখ বন্ধ করে চোখের উপরে এটা 10 থেকে 15 মিনিট পর্যন্ত দিয়ে রাখবেন। দিনে এভাবে 3 থেকে 4 বার দিবেন। তাহলে এটার ভিতরের যে আছে সেগুলো লিকুইড হয়ে বা তরল হয়ে বের হয়ে আসবে। এছাড়া একটা আই অয়েনমেন্ট ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে মোক্সিফ্লোক্সাসিন আই অয়েনমেন্ট, যেটা বাজারে অপটিমক্স নামে পাওয়া যায়, সেটি দিয়ে থাকি। কারো ক্ষেত্রে দেখা যায় যে এটা অনেক বেশি যন্ত্রণা করছে বা অনেক বেশি ছড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা মুখে খাওয়ার জন্য ফ্লুক্লোক্সাসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক, যেটা ফ্লুকোলক্স নামে পাওয়া যায়, সেটা 3 থেকে 4 বার করে দিয়ে থাকি। এবং ব্যথা যদি তীব্র থাকে সেক্ষেত্রে আপনারা প্যারাসিটামল অথবা আইবুপ্রোফেন জাতীয় ব্যথার ওষুধগুলো খেতে পারেন। আইবুপ্রোফেন জাতীয় ব্যথার ওষুধগুলো ফ্লামেক্স নামে বাজারে পাওয়া যায়। সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এগুলো খাওয়ার আগে অবশ্যই গ্যাস্ট্রিকের ঔষধ ইসোমিপ্রাজল বা ওমিপ্রাজল, সার্জেল, ইসোরাল এইসব নামে পাওয়া যায়, এগুলো অবশ্যই খেয়ে নিতে হবে। এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন হাত দিয়ে কখনোই চোখ স্পর্শ করবেন না। ধন্যবাদ।